বন্ধুরা তোমরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছো যে দাদা ঠিক আছে আমি ফেসবুকে প্রোফাইলে কাজ করছি, পেজে কাজ করছি, অনেক পোস্ট আপলোড করছি, ছবি আপলোড করছি, আমার পোস্টে কোনো প্রকার রিয়াকশন আসছে না, কোনো প্রকার লাইক আসছে না, কমেন্ট আসছে না। আমি তো 50টা 60টা আমার পেজে প্রোফাইলে ফটো আপলোড করা হয়ে গেল, কেন আমার এরকম হচ্ছে? ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের হয়তো ফটো ভালো, সবই ভালো, কিন্তু তোমরা সঠিকভাবে আপলোড করতে পারছো না। সঠিকভাবে তোমরা যদি আপলোড করতে না পারো পোস্টটাকে ফেসবুকের মধ্যে, তাহলে কিন্তু কোনো জীবনে তোমার কিন্তু সেই পোস্টটা ভাইরাল হবে না, তোমার পোস্টে লাইক কমেন্ট কিচ্ছু কিন্তু আসবে না। দেখো সাধারণ একটা পোস্ট তোমাদের দেখো সাইডে মোর স্ক্রিনে দেখাচ্ছি, দেখো এখানে দুদিন আগে কিন্তু পোস্টটা আপলোড করেছে, দেখে নাও। ঠিক আছে, দেখো পোস্টটা সাধারণ একটা পোস্ট, দেখো ভাইরাল হয়ে গেছে, দেখো 4000 কিন্তু দেখো এখানে লাইক পড়ে গেছে, কমেন্ট 390টা পড়ে গেছে, শেয়ার হয়ে গেছে 17টার মতো শেয়ার হয়ে গেছে। ঠিক আছে, সাধারণ একটা ফটো, দেখো কত সুন্দর একটা ক্যাপশন দিয়েছে। তোমরা ক্যাপশন দাও না, ফটোটা আপলোড করে দাও, ক্যাপশন দাও না বলে তোমাদের কেউ কিন্তু লাইকও করে না, বুঝতে পারলে? আবার তোমরা এখানে সি মোর অপশানে প্রেস করলে তোমরা দেখতে পাবে, দেখো এখানে কিন্তু প্রচুর ভাইরাল হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করেছে। তোমরা যখন ফেসবুকে কোনো পোস্ট করো এরকম ভাইরাল হ্যাশট্যাগ দাও না, সেই কারণে তাহলে কী করে তোমাদের পোস্টগুলো ভাইরাল হবে? লোকেশন দাও, লোকেশন কোনো জায়গা টাউন বা কোনো জায়গার তোমরা লোকেশন অ্যাড করো না, ফ্রেন্ডদেরকে ট্যাগ করো না, তাহলে কীভাবে তোমার ফেসবুকে পোস্টটা ভাইরাল হবে? তাই বন্ধুরা আজকে তোমাদেরকে সঠিক নিয়মে কীভাবে তোমরা ফেসবুকে পোস্ট ভাইরাল করবে সেটাই চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এভাবে তোমরা ফেসবুকটা ওপেন করবে, পেজে কাজ করো বা প্রোফাইলে আপলোডের উপরেই কিন্তু সব কিছু সঠিকভাবে কিন্তু তোমরা পোস্টটা যদি করতে পারো ভাইরাল 100% হবে। সেই জন্য আমরা কী করবো, এটা আমার কিন্তু প্রোফাইল, উপরে প্লাস আইকনে প্রেস করবো, দেখতে পাচ্ছ এখানে প্লাস আইকন আছে, উপরে এই প্লাস আইকনে প্রেস করবো। পেজ হলেও তোমরা উপরে এই প্লাস আইকনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পোস্ট বলে অপশন আছে। পেজ হলে দেখবে এইখানটা মানে পোস্ট বলে একটা অপশন থাকবে, তোমরা প্রেস করবে। আমি এখানে প্রেস করে দিলাম। তারপরে আমরা কী করবো, এই ফটো ভিডিও অপশন আছে না, এই অপশানে প্রেস করে দেবো। প্রেস করার পরই গ্যালারি থেকে আমি যে ফটোটা আমি আপলোড করতে চাই সেটা আমি সিলেক্ট করবো। এটা আমার একটা বন্ধু, এখান থেকে সিলেক্ট করে নিলাম ফটোটা। তো এখানে তোমাদেরকে ক্যাপশন দিতে হবে, বারবার বলছি ক্যাপশন না দিলে কিন্তু তোমাদের ভাইরাল হবে না। আমি সুন্দর একটা ক্যাপশন দিয়ে দিয়েছি, আশা ছাড়তে নেয়, ঠিক আছে, ঝরে পড়া ফল থেকেও কিন্তু নতুন গাছের জন্ম নেয়। তো এইরকম করে কিন্তু একটা তোমরা ক্যাপশন দেবে। ক্যাপশন দেওয়ার পরেই কিন্তু শেষ নয়, অনেকজন কী করে এরকম ক্যাপশন দেওয়ার পরে আপলোড করে দেয়, তাহলে কিন্তু তোমাদের ফেসবুকে পোস্টটা ভাইরাল হবে না, বেশি লাইক রিয়াকশন কিন্তু আসবে না। প্রচুর কিন্তু সেটিং আছে যেগুলো তোমাদের করতে হবে। সবার প্রথমে যেটা করতে হবে, এই নিচেই তোমরা দেখতে পাচ্ছ মানুষের মতো একটা চিহ্ন আছে, এই চিহ্নতে প্রেস করে, ঠিক আছে, তোমার ফ্রেন্ডের যার বেশি ফলোয়ার তাদেরকে 3-4 জনকে তোমরা ট্যাগ করবে। এভাবে দেবপ্রিয় ঘোষ, রাজা ঘোষ, যাদের বেশি ফলোয়ার, দুষ্টু ঘোষ, 3-4 জনকে এভাবে তোমরা ট্যাগ করবে। ঠিক আছে, ট্যাগ করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবে। এর ফলে কী হবে, তোমার এই পোস্টটা তার যাকে ট্যাগ করলাম তাদের অডিয়েন্সের কাছে, তাদের ভিউয়ার্সের কাছে, তার ফ্রেন্ডের কাছে দেখাবে, তার ফলোয়ারের কাছে দেখাবে। আমার এই পোস্টটা কিন্তু বেশি রিচ পাবে, বেশি কমেন্ট আসবে, বেশি লাইক আসবে। সেজন্য তোমরা এইভাবে ট্যাগ করবে। ট্যাগ করার পরেই কিন্তু শেষ নয়, এরপরই তোমরা এই ফিলিং দিতে হবে। দেখো এই অপশানটা প্রেস করবে, দেখো গোলপাড়া একটা আছে না, গোলপাড়া অপশানে প্রেস করে তোমার ছবিটার ফিলিংস কি, হ্যাপি না স্যাড, সেই ফিলিংসটা কিন্তু দিতে হবে। আমার দেখতে পাচ্ছি এটা গুড ফিলিংস, কুল একদম, ঠিক আছে, কুল ডাউন। তো আমরা এই ফিলিংস অপশানে প্রেস করে এখান থেকে হ্যাপি আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রচুর রিয়াকশন আছে, বিউটিফুল, ক্রাজি, কুল, ঠিক আছে, আমি এটা কুলই ধরো রিয়াকশন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ওপরে আমার কিন্তু এখানে বন্ধুদেরকে ট্যাগ করা হয়ে গেল, ফিলিংস দেওয়া হয়ে গেল, সমস্ত সেটিং করবে তবেই না তোমার ভিডিওটা ভাইরাল হবে। এরপরই আমাদেরকে লোকেশন দিতে হবে। দেখো এই লোকেশন অপশানে প্রেস করে এই ফটোটা আমি কোন অডিয়েন্সকে, কোন জায়গার মানুষকে আমি বেশি দেখাতে চাই, দেখো আমি এখানে সামনে বর্ধমান আমি দিয়ে দিলাম। তোমাদের বাংলাদেশ হলে যে কোনো একটা লোকেশনে দিয়ে দেবে, যার ফলে কী হবে, এই পোস্টটা তাদের কাছে বেশি বেশি করে ইমপ্রেশন পাঠাবে সেই অডিয়েন্সের কাছে। ঠিক আছে, সামনে বর্ধমান দিয়ে দিলাম, তো বর্ধমান শহরে মানুষের কাছে আমার এই পোস্টটা বেশি বেশি যাবে, বুঝতে পারলে? কেউ যদি আমাকে চেনে বা আমার অডিয়েন্সটা বেশি বেশি কিন্তু কাছের মানুষই দেখবে, বেশি সাপোর্ট করে, তাই না? সেই কারণে তোমরা এইভাবে তোমরা লোকেশনটা কিন্তু বারবার বলছি দেবে। তোমার প্রচুর কিন্তু রিয়াকশন ভিডিওতে কিন্তু তোমার এই পোস্টে প্রচুর কিন্তু রিচ কমেন্ট আসবে, বুঝতে পারলে? এটা হয়ে গেল। এরপরই তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এই থ্রি ডটে প্রেস করবে একবার, থ্রি ডটে প্রেস করার পরেই দেখে নেবে সব কিছু এখানে কিন্তু করা হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, ওপরে এই অপশানে প্রেস করে চাইলে তোমরা অ্যালবাম ক্রিয়েট করতে পারো। আমি এখানে অ্যালবাম ক্রিয়েট করছি না, তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে। এরপরই কিন্তু এই সেটিংটা যেন তোমরা পাবলিক থাকে। অনেকজন কী করে, এটা শুধু ফ্রেন্ড থাকে বা অনলিমি থাকে, তাহলে কী হবে, তোমার শুধু তোমার যত ফ্রেন্ড আছে 500, 1000 কি 4000, সেই ফ্রেন্ডের কাছেই শুধু পোস্টটা যাবে। এটা যেন পাবলিক থাকে। পাবলিক থাকলে সমস্ত মানুষ, ফেসবুকে যত অডিয়েন্সরা ফেসবুক ওপেন করে সব প্রত্যেকটা অডিয়েন্সের কাছে তোমার কিন্তু এই পোস্টটা যাবে, বেশি বেশি লাইক আসবে। সেই জন্য তোমরা এটা লক্ষ্য রাখবে, এটা যেন পাবলিক থাকে। তারপরে দেখতে পাচ্ছি এটা অফ আছে, মানে ইনস্টাগ্রামে আমি কিন্তু আপলোড করতে চাই না, মানে এটা যদি অন করে দাও তাহলে ইনস্টাগ্রামে ফেসবুকে দু জায়গাতেই একসঙ্গে আপলোড হয়ে যাবে। আমি ইনস্টাগ্রামে আপলোড করতে চাই না, সমস্ত সেটিং হয়ে গেলো। এবার আমরা কী করবো, ওপরে এই পোস্ট অপশানে প্রেস করে, ঠিক আছে, মানে ফটোটা পোস্ট করে দিলাম। এবারে তোমরা ফটোগুলো পেস্ট করো, তোমাদের 4-5 দিনের মধ্যে কিরকম রিচ বাড়বে, দেখো কিরকম ফলোয়ার কমেন্ট কিরকম বাড়বে, দেখো প্রচুর কমেন্ট আসবে, প্রচুর লাইক পড়বে, বুঝতে পারলে? তাই বন্ধুরা এইভাবে ফেসবুকের পোস্টগুলো তোমরা ভাইরাল করো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুকে দেখে থাকলে, ঠিক আছে, ফলো করে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না।